আজকে রাত্রিরে রুটি দিয়ে খাবার জন্য একটু মাঞ্চুরিয়ান স্টাইলের আমি চিলি চিকেনটা বানাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর মাঞ্চুরিয়ান স্টাইলের চিলি চিকেনটা একটু ঝোল ঝোল হয়। তো দেখো আমি কিভাবে করি। দেখো বন্ধুরা, চিলি চিকেন করব বলে মাঞ্চুরিয়ান স্টাইলের করব। আর দেখো, এটা চিকেনের টুকরোগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর তারপর আমি এর মধ্যে দিয়েছিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটা ডিম ফেটিয়ে দিয়েছিলাম, আর খানিকটা নুনও পরিমাণ মতো দিয়েছিলাম। তারপর দিলাম আদা বাটা, তারপর দিলাম রসুন বাটা, আর তারপর দিলাম লঙ্কার গুঁড়ো। তো সব কিছু উপকরণ দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করব। দেখো, এর মধ্যে একটু ময়দাও দিলাম, আর তারপর দিলাম কর্নফ্লাওয়ার। আর দেখো, মাঞ্চুরিয়ান স্টাইলে চিলি চিকেন করব বলে আমি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছিলাম, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পাতা, আদা, পেঁয়াজ সব কুচি করে কেটে নিয়েছিলাম। আর দেখো, প্রত্যেকটা উপকরণ আমি যে চিকেনের মধ্যে দিয়েছিলাম সেগুলো ভালো করে মিশিয়ে নিলাম, যাতে সব কটার মধ্যে ভালোভাবে চিকেনের মধ্যে এটা বেশ ম্যারিনেশনটা করলে ভালোভাবে যেন এই রসটা ঢোকে, তাহলে চিকেনটা খেতেও টেস্টি লাগবে, আর চিলি চিকেনটা করলেও খুব ভালো লাগবে। আর এটা তো মাঞ্চুরিয়ান স্টাইলের, এটা একটু অন্যরকম হয়, আর এর মধ্যে চাইনিজ ফ্লেভারটা খুব ভালো আসে। তো দেখো, আমি একটা প্যানের মধ্যে সাদা তেল গরম করে এবার চিকেনের টুকরোগুলোকে ভালো করে ভেজে নিলাম। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম, তবে খুব কড়া ভাজবো না, তাহলে এর মধ্যে যে জুসি ভাবটা থাকে সেটা চলে যাবে। তো দেখো, একটা একটা করে আমি সব চিকেনের টুকরোগুলোকেই ভালো করে ভেজে নেব, আর যাতে এপিট ওপিটগুলো একটু ভালো ভাজা হয়, তবে খুব কড়া না। তো দেখো, মোটামুটি আমার চিকেনের টুকরোগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, আর এক দিকটা আমি উল্টে দিলাম। তো একটুখানি ভালো করে ভেজে নেবার পর আমি এটাকে একবার ভাজলাম, তারপর এটাকে তুলে নিলাম, আর তারপর আর এক রাউন্ডও এর মধ্যে বসিয়ে দিলাম। তো দেখো, আর একবারও আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তো দেখো, এগুলো প্রায় একদিকটা হয়ে এসছে, এটাও আমি আস্তে করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। তো চিকেনের টুকরোগুলো ভালো করে ভেজে নেবার পরই, এছাড়া মাঞ্চুরিয়ান কি চিলি চিকেন বলো, এগুলো খুব তাড়াতাড়ি হয়। এর মেন হচ্ছে জোগাড় যদি থাকে, এগুলো করতে বেশিক্ষণ লাগে না, চিকেনগুলো ভাজতেই যা সময় লাগে। তো দেখো, এবার চিকেনের টুকরোগুলো মোটামুটি আমি ভেজে নিলাম, আর এদিকে আমি 3 রকম সস নিয়ে নিলাম, যেমন আমরা চিলি চিকেনে নিই নর্মালি, তাই এবার টমেটো সস নিলাম, তারপর নেবো এর মধ্যে চিলি সস, আর নিলাম সয়া সস। তো দেখো, প্রথমে টমেটো সস, তারপর একটু সয়া সস নিলাম। সয়া সসের পরিমাণটা একটু কম রাখলাম, বড্ড বেশি হলে না নোনতা ভাব হয়ে যায় আর কালচে ভাব আসে, তাই জন্য টমেটো সসটা কিন্তু সবসময় এর মধ্যে একটু বেশি লাগে। আর দেখো, চিলি সসও নিয়ে নিলাম। তো 3 রকম সস নিয়ে ভালো করে এটা মিক্সড করে নিলাম। আর দেখো, টমেটো সস আরেকটু লাগবে, তাই এর মধ্যে আরেকটু টমেটো সস দিয়ে দিলাম। এবার দেখো, এই চিকেনের টুকরোগুলো যে লাস্টে যেগুলো দিয়েছিলাম সেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি এগুলো একে একে সবকটা তেল থেকে তুলে নিলাম। আর এখানে দেখো, আমি যে আদাটা কুচিয়ে রেখেছিলাম তেলের মধ্যে, সেই আদাটা কুচি করে সেটা তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করলাম। তারপর দিলাম রসুনের কুচিটা, আর এই দুটো দিয়েও একটু ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভেজে নেবার পর আমি পেঁয়াজকেও কুচি করে কেটে রেখেছিলাম, এরপর দিয়ে দিলাম সেই পেঁয়াজের কুচি। তো পেঁয়াজটা একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপর দেখো, যে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম, আর কেটেছিলাম পেঁয়াজ পাতা খানিকটা আমি এই সময় দিলাম, আর খানিকটা লাস্টের দিকে দেবো। আর দেখো, ক্যাপসিকামটাও আমি কুচি করে রেখেছিলাম। এইবার সব কটা যা যা দিলাম, পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম সব ভালো করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো একটু সামান্য নুন দিলাম, তবে এই সয়া সসে একটু নুন থাকে, তো তাই একটু নুনের পরিমাণটা কম দিলাম। আর 3টে সস যে মিশিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর দেখো, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ঝাল ঝাল আর একটু লাল লাল না হলে তো ভালো লাগবে না, তো তাই জন্য এর মধ্যে একটু আমি লঙ্কার কুচি দিলাম। আর মরিচটা এতে একটু বেশি লাগে, মরিচটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর যে মাংসটা যেখানে ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিলাম, এটা লাস্টে আমার দিতে লাগবে। আর দেখো, এটার মধ্যে আমি একটুখানি জলও দিয়েছিলাম, এটা একটু ঝোলটা বেশি হয়, তাই আমি এই সসটা দেওয়ার পর একটু যে ধোয়া জলটাও, মানে একটু এমনি জলও দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি সব চিকেন ভাজাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার দেখো, এটা ভালো করে একটু ফোটাতে হবে সব চিকেনগুলো ভালো করে দেবার পর। আর এটাকে দেখো, তুমি কালারটা এখনই কত সুন্দর এসে গেছে 3টে সস দেবার পর। আর আমি যে পাত্রের মধ্যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে লাস্টে এর মধ্যে দিয়ে দিলাম।
এটা দিলে জিনিসটা একটু বেশ থকথকে গ্রেভিটা হয়, কিন্তু যেহেতু এটা একটু মাঞ্চুরিয়ান স্টাইল, এটা খুব বেশি থকথকে হবে না, তবে এটা দিলে একটু টেস্টটাও বাড়ে। আর দেখো ওপর থেকে আমি একটু পেঁয়াজ পাতা এর মধ্যে ছড়িয়ে দিলাম। দেখো চিলি চিকেন যতটা ড্রাই হয়, মাঞ্চুরিয়ানটা এতটা কিন্তু ড্রাই হবে না, এটা একটু ঝোলঝোল টাইপের হয়। আর এটা দিয়ে রুটি তো ভালো লাগেই, তবে রাইস জাতীয় কিছু খেলে এটার সঙ্গে কিন্তু দারুণ লাগে। তোমরা একদিন করে দেখো আর আমাকে অবশ্যই জানিও। দেখো কেমন হয়েছে, কেমন হয়েছে খেয়ে বলো, কেমন হয়েছে গো? ভালো হয়েছে?